গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিং হ্যাপি। আজ সকাল থেকে অশান্তি হচ্ছে বাড়িতে। ইন্দ্রাণীকে সোনার হার পরতে দেওয়া হবে না বলে কালকে অনেক অশান্তি হয়েছে এই নিয়ে। ও বলছে সব পরবো আমি বিয়েতে, আর আমরা বলেছি না এতগুলো পরিস না, কয়েকটা পর। এখন ইন্দ্রাণী বলছে যে আমি একটাও পরবো না। এটার সাথে লাগানো ছিল। তুই এখন কেন বলছিস যে একটাও পরবি না? ও এটা এখানে হ্যাঁ না, I am feeling fear. no, you are not feeling fear, you are feeling angry. No, I am not. I'm angry on Bapi. কেন এইটা এখানে ছিল লাগানো। কেন কেন? কেন বাপি আমাকে মানা করেছে তাই? তারপরে মানা করেছে বলে পড়বি না, তাই তো? না আমি এমনি। ও এমনি পড়বি না, তুই এত ভালো মেনস। প্রথম কথা তুমি ভাবো আমি আসছি যখন, তখন দেখলে এটা হারিয়ে গেছে, তুমি কি আমাকে বাড়িতে ঢুকতে দেবা? কোনটি? এইটি? হ্যাঁ, এইটি পড়বে? তুমি কি আমাকে বাড়িতে ঢুকতে দেবা? আচ্ছা এটা কি করবে? কানেও ঢুকবে। আমি হ্যাঁ বলতে পারছি না। বলতে পারছি না। এই কতটা দেবো? কোনটাই পড়বে না বলছি, রাগ, এত রাগ। এই তিনটেই পড়বে বলেছি। মনে তো ইচ্ছা হচ্ছে পারি পারি। না মনে ইচ্ছা হচ্ছিল কাল অবধি, তারপর সবাই মিলে যখন বলেছে তখন তখন রাগ হয়ে গেছে তখন হ্যাঁ রাগ হচ্ছে যে এগুলো আমার তো না, আমি পড়বও না। তাহলে হ্যাঁ আমার নয়, আমার জোর নিয়ে পড়বো। ওই যে তোমার না, তোমার ওটা তোমার ব্যাস, আমি বলে দিচ্ছি সব সব কথা। কটা কয়টা? আমার কেন দিয়ে দিয়েছি যখন আমার সব অন্যগুলো তোমার ট্রান্সফার নয়তো- হবে এগুলো তো হারালে ক্ষতি নেই, টাচ নয়তো করা সব হবে না। তোমার নয়তো কোনোটাই তোমার না। ওইটা পঞ্চবটি জুয়েলার্সে এই রূপোর ওপর সোনার জল করাও পাওয়া যায়। তাহলে সে নিয়ে তো অঞ্জলির গয়না সাজুন, হ্যাঁ, অঞ্জলি। নিয়ে যাবো, ঠিক। হ্যাঁ তুই এখন গয়না কিনবি? হবে না, কারণ ওগুলো সব বাপির, ওই তাই আমি তোমাকে কিছু পড়তে দিতে পারবো না। মোটেই ভালো না। এই কথাই কালকে আমাকে মা রাত্রেবেলা বলেছে। না, বাপির নয়, শুধু একটাই। এবার এই কথা বলার পর আমি বলেছি ঠিক আছে তাহলে আমি কোনোটাই পড়বো না, যখন সবই বাপির। আমি বলছি ডালিয়া ডিম সিদ্ধ। মা আর ইন্দ্রাণী একটু বেরিয়েছে, ওই বারাসাতের দিকে গেছে, যে লেহেঙ্গার ব্লাউজটা ছিল ওটা নিয়ে আসতে হতো, তাই গেছে। আর বুলুর এখন একটু খেলার মুডে আছে। যাই হোক, আমি এলাম একটু বাইরে রোদ খেয়ে যাবো স্নানে। জল ভরছে গিজারে, স্নান করতে যাব। স্নান করার পরে আজকে অ্যাকচুয়ালি আমার ছুটি ছিল, বাট আজকে অফিস নিয়ে শনিবার দিন অফিস ছিল, সেটাকে ছুটি করা হলো, কারণ কিনা শনিবার দিন আমরা বেরোবো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তাই ওটা আমি অফিস করেই বেরোতে পারতাম, যেহেতু মর্নিং শিফট ছিল, কিন্তু বললো যে না তাড়াতাড়ি বেরোতে পারবো না, দেরি হয়ে যাবে হ্যাঁ তারা। তাই আজকে নইলে আজকের মানে পরপর 5 দিন কাজ করতে অস্বস্তি হয়। মাঝখানে একদিন ছুটি হয়ে গেলে বেশ ভালো একটা রিভাইভ হয়ে যায় শরীরটা, মাথাটা। খেলার মুডে কেন রে তুই? এত খেলতে ইচ্ছে করছে? খেলতে ইচ্ছে করছে এত? তাকে দিকে ওপরে তাকাতে পারিস না কেন? ঘাড়ে লাগে ওপরে তাকাতে? কি কি ডিসিশন নিলি? খাবারে আছে কালো আলু সেদ্ধ, ঘি আছে, পাবদা মাছ, আমুদি মাছ, ডাল, কাঁকরোল আলু ভাজা, কুদরি আলু ভাজা, লাউ তরকারি আর পেঁপে আর আমার ডিম। এখন ইন্দ্রাণী একটা গুছিয়ে নিতে হবে। এখনই গুছিয়ে নি নাকি পরে রাতে গুছাবো, নাকি এখনই গুছিয়ে নি? যখনই ঘুরতে যাওয়ার সময় রাতের ট্রেন, তাও সকালবেলা বলে বলে ওঠে রে, গুছা রে, এটা আন রে। হ্যাঁ অবস্থা এত, হ্যাঁ এত এক্সাইটমেন্ট ঘুরতে যাওয়ার থেকেও বেশি। কি অবস্থা! হ্যাঁ খালি ব্যাপারটা হচ্ছে যে সেও সেই বন্ধুর সাথেই তো বেশি মজা হয়, সেই মানুষটাই থাকবে না, সেই মানুষটাই বুকড থাকবে, কিন্তু তাও আর কি মজা হবে। বিয়ের পর, নতুন বিয়ের পর মেয়েদের বিয়ের নেমন্তন্ন বাপের বাড়িতে, সে যে কি আনন্দে সে যে না হবে সে বুঝতে পারবে। কত কি সাজবো, এই করবো ওই করবো,
ছেলেদের নিয়েছি। হ্যাঁ ফেলে বউটা পাশে থাকি। এখন বেরোচ্ছি আমি আর শুভু আমার নেলস করাতে। আবার বিয়ে দেওয়াচ্ছি, আবার বউয়েরই বিয়ে দেওয়াচ্ছি আমি। কি আনন্দ! ও যাবে বলে আমাকে এখান থেকে হাঁটা পথ যেতে পারবে না, আমাকে ল্যাপটপ হাতে নিয়ে যেতে হচ্ছে। অফিসের মিটিং আছে, কল আছে, রিপোর্ট বানাতে হবে। একা একা যেতে ভালো লাগে না। মানে কি বলবো, এর যে স্বভাবটা, একা একা যেতে পারবো না। বাড়ির পাশের বিল্ডিং এও, পাশের বিল্ডিং পাশেই এটা বলা যায়, পাশেই। আজকেও বিয়ে আছে। হ্যাঁ এখানে দেখছি এখানে ভালো বিয়ে হচ্ছে। এখানটা আমরাও দেখতে এসেছিলাম। এটা পুরো মাঠ মতো, মাঠে সাজানো হয়। হ্যাঁ ওরে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। আর আম্বানি পাড়ার আম্বানি সুন্দর সাইজে। বাইরে কিন্তু ঠান্ডা পড়ে গেছে। এই কয়েকদিন বাইরে বেরোয় না জন্য বুঝিনি, এই কিছুদিন 2-3 দিন করতে যাইনি জন্য। এই ব্লগ করা বন্ধ কর, সামনে দুটো গরু। এগুলো তো নর্মাল রয়েছে তাই না, শুধু একটা লোক গ্লিটার বলছে। সব লোকে একটু কিছু থাকুক গ্লিটার। তাহলে এই কালারটা করে গোল্ডেন গ্লিটার দিয়ে অমরে করো। তুই পিঙ্ক কালার করবি না? পিঙ্ক কালার করবো? পিঙ্ক কালার আছে, পিঙ্ক কালার এই বলছে এই কালারটা খুব চলছে, এই যে পার্পলটা। তারপর সাথে তো আউটফিট যাবে না কোনোভাবে। আউটফিট দিয়ে কি হবে? ভালো লাগবে না। এখনো ডিসাইড করতে পারিনি কি করব। না ডিসাইড করে চলে এসেছি। কিন্তু এত বড়ই না তো রাখে, এত বড় বড়। আমার তো রাতে মিটিং আছে, মানে 8:30 থেকে কল আছে। তা আমি একটু বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে যাব। তার মাঝে একটু খেয়ে যাচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে প্লাস এক্সারসাইজও করতে হবে, কারণ বিয়ের 2 দিন তো এক্সারসাইজ হবে না, এই 2 দিন করে নিই। তাই জন্যই বেরিয়ে পড়লাম। আর ইন্দানি আস্তে আস্তে বললো ওরা 8:30-9টা বেজে যাবে, কোনো ঠিক নেই। তাই আর কি। এতক্ষণ তো মিয়ামরে যাসনি। টেস্টেন বাইটে ঢুকলাম, মগনিতে ঢুকলাম, সব কটা থেকে খেতে 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 গেছিস। আমি ভাবছি আর তুমি আমাকে রান্না কিনা ভাবছিলি। এখন 8:10 বাজে, আমি বাড়ি চলে এসেছি। আজ এক্সারসাইজটা স্টার্ট করে নিচ্ছি এখন থেকে। এই আধ ঘন্টার মতো এক্সারসাইজ করবো, কল অ্যাটেন্ড করবো, ভিডিও এডিট করতে হবে, পরে অনেক কটা কাজ আছে। যাই হোক, ইন্দানি আসো, কটায় আসে দেখি। চলে এসেছি বাড়িতে। আর এই যে আমার নেলসটা আমি ওই পর্দার ব্যাকগ্রাউন্ডে ভালো করে দেখাচ্ছি, একদম ন্যাচারাল হয়েছে, কিন্তু আমার অতটাও পছন্দ হয়নি। আমি বলতে চাই হলো 1200 টাকা নিল করতে, কিন্তু অতটাও আমার ভালো লাগেনি। আমার বিয়েরটা আমার বেশি ভালো লেগেছে। এই যে এই দুটো যে আঙুল দেখছো, এই দুটোকে মানে কি একটা গ্লিটার লাগিয়ে, এরকম কি আমরা যে আই শ্যাডো লাগাই যেটা দিয়ে, সেইটা দিয়ে এরকম করে ঘষে ঘষে করলো। কি ক্রোম কি একটা নাম বললো, যাই হোক এই ক্রোমটা আমার মোটেই ভালো লাগলো না। এর থেকে এই যে অমব্রে করে গ্লিটার দিয়ে, এইটাই বেশি ভালো লাগলো। আমার হাতে গ্লিটারটাই বেশি স্যুট করে। দেখাচ্ছি আমি আমার হাতটা সুন্দর করে। তো এই হয়েছে আমার নেলস। ভালো লাগেনি আমার, নট ওয়ার্থ ইট আমার লাগছে। গ্লিটার নখগুলো ভালো লাগছে, বাট এই দুটো নখ। খেতে বসেছি রাতের বেলায়, খাবারে আছে খাবারে আছে এটা, এইটা আর এইটা আর ওইটা। রুটি আছে, কুদরি আলু ভাজা আছে, মুগ কড়াই আছে, ডিম সেদ্ধ আছে, বেগুন ভাজা আছে, কি আছে আমুদি মাছ, ওখানে কুমড়োর তরকারি আছে, ডাল আছে। এই হয়ে গেছে খাওয়া দাওয়া, এবারে শুয়ে পড়বো। ঠান্ডাটা ভালোই লাগছে, মানে হাফ প্যান্ট পরে আছি তো আমার লিটারালি ঠান্ডা লাগছে। তো তাই দেখছি। তো যাই হোক, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে আরেক জায়গায়, একটা শ্যুট আছে একটা স্যালনে। তাই আমরা এখন রাতে ঘুমিয়ে পড়ি, এই ভিডিওটা এক্সপোর্টও করতে হবে। যাই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও। টিল দেন ইনস্টাগ্রাম ফলো দিয়ে টিল দেন, টাটা বাই বাই।